সিনেমার দৃশ্যের প্রয়োজনে আগে ডামি কনসার্টের আয়োজন করা হতো, আর এখন মূল কনসার্টে হয়ে উঠেছে এক একটি সুপারহিট সিনেমা, যেখানে সাধারণত উঠে আসে মূল কনসার্টের পাশাপাশি নেপথ্যের মুহূর্ত, প্রস্তুতি ও বিশেষ সাক্ষাৎকার। কনসার্ট ফিল্মের কথা আসলে প্রথমে যে নামটি আসে সেটি হলো টেইলর সুইফট দ্য ইরাস ট্যুর, যেখানে সুইফটের এই বিশ্ববিখ্যাত ট্যুরকে পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিশ্বজুড়ে প্রায় $267.1 মিলিয়ন আয় করে নিয়েছিল এটি। পপ সম্রাট মাইকেল জ্যাকসনের কনসার্ট নিয়েও নির্মিত হয়েছে সিনেমা। তার লাইভ পারফরম্যান্স, নাচের বিট, মঞ্চসজ্জা ও ব্যাক স্টেজের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে মাইকেল জ্যাকসন দিস ইজ ইট, যা বিশ্বব্যাপী আয় করে $268 মিলিয়ন। কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারের ক্যারিয়ারের প্রথম অফিসিয়াল কনসার্ট ট্যুর হচ্ছে মাই ওয়ার্ল্ড ট্যুর। জনপ্রিয় এই ট্যুরকে কেন্দ্র করেই মুক্তি পায় কনসার্ট ফিল্ম জাস্টিন বিবার নেভার সে নেভার, যা বিশ্বজুড়ে প্রায় $99.03 মিলিয়ন আয় করে নিয়েছিল। আরেক জনপ্রিয় পপ ব্যান্ড ওয়ান ডিরেকশনের টেক মি হোম ওয়ার্ল্ড ট্যুরকে কেন্দ্র করে নির্মিত কনসার্ট ফিল্মের নাম ওয়ান ডিরেকশন দিস ইজ আস। সিনেমাটিতে ব্যান্ড সদস্যদের সাধারণ কিশোর থেকে বিশ্ববিখ্যাত বয় ব্যান্ড তারকা হয়ে ওঠার গল্প ফুটিয়ে তোলা হয়েছে। পপ কুইন ম্যাডোনার 1990 সালের বহুল বিতর্কিত ঐতিহাসিক ব্লন্ড অ্যাম্বিশন ওয়ার্ল্ড ট্যুরের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল ম্যাডোনার ট্রুথ অর ডেয়ার কনসার্ট ফিল্ম। এতে উঠে এসেছে মঞ্চের পেছনের ম্যাডোনার ব্যক্তিগত জীবন, রিহার্সাল ও কথোপকথন। ইতিহাসের অন্যতম সেরা কনসার্ট ফিল্ম হিসেবে স্বীকৃত দ্য লাস্ট ওয়ার্ল্ড, কানাডিয়ান ও আমেরিকান রক গ্রুপ দ্য ব্যান্ডের বিদায়ী কনসার্টের উপর ভিত্তি করে এটি নির্মিত হয়। কিংবদন্তি নির্মাতা মার্টিন স্করসেজি নিজ গুণে নানা উপাদান ব্যবহার করে এই কনসার্ট ফিল্মটিকে অনন্য করে তুলেছিলেন। এছাড়াও কে পপ সেন্সেশন বিটিএস, ব্ল্যাকপিঙ্ক মুক্তি দিয়েছে তাদের ভিন্ন ভিন্ন পারফরম্যান্স নিয়ে নির্মিত কনসার্ট ফিল্ম। ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লের বুয়েন্স আইরিসে করা ঐতিহাসিক কনসার্ট ট্যুর নিয়েও নির্মিত হয়েছে সিনেমা। সর্বশেষ মুক্তি পেয়েছে বিলি আইলিশের হার্ট মি হার্ড অ্যান্ড সফট দ্য ট্যুর কনসার্ট ফিল্ম। এটিও নির্মাণ করেছেন কিংবদন্তি নির্মাতা মার্টিন স্করসেজি। মূলত সঙ্গীতকে সার্বজনীন করার পাশাপাশি সঙ্গীতকে ভিন্ন মাধ্যমে উপভোগ করার পথ দেখিয়েছে এই কনসার্ট ফিল্মগুলো। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।